একটু আগে অনেক বেশি ঝড় তুফান দিছে। ওই সময় রেকর্ড করার মতো সিচুয়েশনও ছিল না। এত বেশি ঝড় তুফান দিছে, মনে হয়েছে যে গাছপালা ভাঙে যাব। এত এত পরিমাণে বৃষ্টি কালকে রাত্রে থেকে, কালকে মাগরিবের আজানের পর থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর এখন স্টিল আছে, সারা রাত্রে বৃষ্টি হয়েছে। আর একটু আগে অনেক বেশি ঝড় দিছে, তুফান দিছে, খুব পরিমাণে দিছে। লাগছে এই গাছপালা সবগুলো ভেঙে যায়, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। ওই সময় সিচুয়েশনও আসছিল না, অনেক বেশি কালো হয়ে দিছিল। আর আমি দরজা জানলা কিছুই খুলতে পারি নাই, আগে রেকর্ড করতাম একটু। চারিদিকে পানি আর পানি হয়ে গেছে, অনেক বেশি পানি হয়েছে। এগুলো তো পানি কিছুই না, অন্য সাইডে এত বেশি পানি হয়েছে। যে এই জায়গাতে অনেক বেশি পানি হয়েছে। তারপরে হচ্ছে ওই যে মসজিদের যে রাস্তাটা, ওইটাতে অনেক পরিমাণে পানি। আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন, খুবই খুবই বৃষ্টি, ন্যাচারাল বৃষ্টি, আল্লাহর রহমত দুবাইতে। অনেক বেশি বিদ্যুৎ চমকাইছে, তারপরে আকাশ অনেক জোরে জোরে শব্দ করছে, অনেক জোরে জোরে। এখন আবার বৃষ্টির পরিমাণটা বেড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে। বাতাসও আছে, অনেক ঠান্ডা বাতাস। আমার জানলার দিকে পানি আসছে, এসে আমার রুমে পানি ঢুকে গেছে। আমার রুমে অনেক বেশি পানি ঢুকছে। বৃষ্টি হয়েছিল, অনেক পরিমাণে পানি ঢুকছে। এই যে পানি, আয়নার দিকে তাকালে বোঝা যায় অনেক বেশি পানি ঢুকছে। এগুলো সব ক্লিন করতে হবে। এই যে ঝড় দিছিল যখন, তুফান হয়েছিল যখন, তখন এই যে আবার শুরু হয়ে গেছে। আসরের আজান দিতেছে, এখন আসরের টাইম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি হায়াত বলছি দুবাই থেকে। তো দুবাইয়ের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আমি টুকটাক ভিডিও করতে পেরেছি, আর বাকিগুলো করতে পারিনি। তবে দুবাইয়ের অবস্থা খুবই খারাপ। 15 তারিখের সন্ধ্যার থেকে 15 তারিখে সারাটা দিন মেঘাচ্ছন্ন দিন ছিল, বৃষ্টি হয়নি। কিন্তু ঠিক মাগরিবের আজানের সময় বৃষ্টি হওয়া শুরু হয়েছে। আর 16 তারিখ সারাটা দিন, তারপর রাত্র অবধি পর্যন্ত বৃষ্টি হয়েছে। আজকে হচ্ছে 17 তারিখ, আজকে সকালে রোদ দেখা গিয়েছে, বৃষ্টি হয়নি। কিন্তু 16 তারিখ খুবই বাজে অবস্থা গিয়েছে। সারা দিন অনেক বেশি পরিমাণে বৃষ্টি বাদল হয়েছে। বাংলাদেশে যেরকম কালোবৈশাখী বৃষ্টি হয়, কালোবৈশাখী রাত যেরকম ঝড় বাদল হয়, বাংলাদেশে মানুষের ঘর বাড়ি ভেঙে যায়, গাছপালা ভেঙে যায়, তারপর টিনের চাল উড়িয়ে নিয়ে যায়, ঠিক ওই রকম দুবাইতে খুবই বড় সড়োভাবে ঝড় বৃষ্টি হয়েছে। অবশ্য এই বৃষ্টি হবে, এই দেশের সরকার 2 দিন আগে অ্যালার্ট করে দিয়েছিল যে জরুরি ভিত্তি ছাড়া বাইরে যাওয়া নিষেধ। এরকম একটা বড়সড় বৃষ্টি আসতে পারে, ঠিক তাই হয়েছে। তো দেশের নিয়ম কারণ খুবই উন্নত মানের, খুবই ভালো। যখন যা হবে তা 2 দিন আগ থেকেই জানিয়ে দেয়, এবং ইমার্জেন্সি অ্যালার্ট বাজিয়ে দেওয়া হয় বিভিন্ন আইফোনের মাধ্যমে, তারপরে বিভিন্ন মাধ্যমে জানিয়ে দেওয়া হয় মানুষকে। তো এমন অবস্থা হবে সেটা জানিয়ে দিয়েছে। আগে রাত থেকে স্কুল কলেজ, তারপর বিভিন্ন কর্মস্থান বন্ধ করে দেওয়া হয়েছে। তো
তবে কিছু কিছু জায়গা যেমন সুপার মার্কেট, তারপর শপিং মল এগুলো খোলা ছিল। আর বৃষ্টির পরিমাণ এত পরিমাণ ছিল যে রাস্তাঘাটে পানি হয়ে অনেক জায়গায়, যেমন শারজাতে আরও কিছু কিছু জায়গা, ওইগুলোতে গাড়ি, ট্যাক্সি যা বলেন রাস্তাঘাট প্রচুর মানে পানির তলে চলে গিয়েছিল। আর এখন পর্যন্ত 2জন মানুষ মারা গিয়েছেন। পানি এত পরিমাণে হয়েছে, ওই পানিতে কারেন্ট শক হয়ে 2জন মানুষ মারা গিয়েছেন। শারজাতে না কোন জায়গায় মারা গিয়েছেন আমার জায়গাটা মনে নেই, তবে এখানে যে বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি। তো আমি তো গর্তনে বের হইনি, তাই তেমন একটা রেকর্ড করতে পারিনি, কিন্তু ঘরের ভিতরে যা পেরেছি রেকর্ড করেছি বসে বসে। আর আমি যখন ফোন হাতে নিই, দুবাইয়ের যে নিউজগুলো আমি দেখছি, আমি নিজেই শকড হয়ে যাচ্ছি যে এত বাজে অবস্থা হয়েছে। দুবাই মলের ভিতরে এত পরিমাণে পানি হয়েছে, তারপরে দুবাই এয়ারপোর্টের ভিতরে পানি হয়েছে, তারপর এয়ারলাইন্সগুলো অফ করে দেওয়া হয়েছে, 4টা না 5টা বন্ধ করে দেওয়া হয়েছে ফ্লাইট। তারপরে অনেক পরিমাণে ক্ষতি হয়েছে। আর আমার হাজব্যান্ড তো লিটারেলি ওই দিন 16 তারিখের দিন ঘর থেকেই বের হতে পারেনি, সারাদিন বাসায় ছিলেন। আর আমাদের যে শপটা ড্রাগন মার্ট, ওটা সারা ড্রাগন মার্ট অফ করে দেওয়া হয়েছে। ওইখানে আশেপাশে পানি ছিল, আমাদের রাস্তার আশেপাশে অনেক পরিমাণে পানি ছিল, কিন্তু আমি যে এরিয়া বাসা আমার, ওই জায়গায় তেমন একটা পানি হয়নি। আর বাকি অন্যান্য জায়গায় কিছু কিছু জায়গায় বন্যার মতো পানি হয়ে গিয়েছে, মানুষ কাজে বের যেতে পারেনি, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন সুপার মল, সুপার মার্কেট এগুলোর ভিতরে পানি পড়ে অনেক মানুষের প্রোডাক্ট নষ্ট হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন একটু পরপর বৃষ্টি হচ্ছে, একটু পরপর বৃষ্টি হচ্ছে। আর যখন দুপুরবেলা বৃষ্টি হয় তখন তো দরজা জানলা খুলতেই পারিনি, মনে হচ্ছে গ্লাস ভেঙে যাবে, এরকম সিচুয়েশন হয়েছিল। তারপরে 2-3বার আমার ছোট যে জানালা ওটা খুলে গিয়েছিল এবং পানি ভিতরে চলে এসেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে পানি চলে এসেছে। তো এই হচ্ছে দুবাইয়ের সিচুয়েশন বর্তমানে 2024 সালের এই বড়সড়, এখন অবধি বড়সড় যে ঝড়টা দিল সেটা হচ্ছে 16 তারিখে। আর এর আগে একটা শিলাবৃষ্টি হয়েছিল দুবাইতে, ওইটা তো অনেক পরিমাণে ক্ষতি হয়েছে, মানুষের গাড়ি ভেঙে গিয়েছে, গাড়ির গ্লাসগুলোও ভেঙে গিয়েছে। তো আমি ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে আপনাদের জন্য দুবাইয়ের যে অবস্থাটা সেটা ভিডিও ধারণ করেছি, আপনাদের জন্য রেখেছি। তো এটা হচ্ছে টার্কি, এখানে আমার হাজব্যান্ড টার্কি রান্না করছেন আর বোনা খিচুড়ি রান্না করছেন। উনি আমাকে হেল্প করছেন, যেহেতু আমার শরীর খারাপ, ভালো না, আমি তেমন কিছু করতে পারি না, তো উনি মাঝে মধ্যে আমাকে হেল্প করেন। তো আজকে বৃষ্টির দিনের এই মজাদার খাবার টার্কি জুল রান্না, মজা হইব, আগের গেরানে কর আগুন বন্ধ করেছ নি ডান নি রান্না। ওকে, পোনা বানা ঈদের সময় খাইতে খাইতে মুখ কারবার লাগে না। সুন্দর খিচুড়ি, মাশাআল্লাহ খিচুড়ি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। টার্কি জুল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।